নিজের আপন বা নিজের সবথেকে ভালোবাসার মানুষটা যদি ভালো থাকে, আমরা কতটা নাই ভালো থাকি। আর তাদের ভালো রাখার জন্য মনে হয় যেন আমাদের যতই বাধা আসুক তার সেই ভালো লাগা আর ভালো থাকাটার চেষ্টা করব। তো ফাইনালি বন্ধুরা, গুড মর্নিং। তো সকাল সকাল আমি স্নান টান, যেমন জেনারেলি বাসি কাজ সেরে নিয়ে স্নান করে ঠাকুরঘর সারি, তো সেটাই করে নিয়েছি আজ। আর দেখো শুভেচ্ছাও উঠে পড়েছে, মানে এটা হয় আমি ঠাকুরঘর সারতে সারতে 7 বাজাই, তখন ওঠে বা একটু তার আগে উঠে যায়, মানে ঠাকুরঘর সারতে সারতেই বেশিরভাগটা দেখে উঠে যায়। আর দেখো কিছু গাছে ফুলগুলো খুব সুন্দরভাবে ফুটেছে। আর আমি কিছু গাছ লাগিয়েছিলাম বললাম, তো দেখো ঘাস ফুল কিছুটা ফুল ফুটে গেছে। আর পুদিনা পাতাগুলো দেখো, যেগুলো মাটিতে দিয়েছি বেঁচে গেছে, আর ওই যে যেগুলো টবে দিয়েছে না তেমন বাঁচেনি। তো ফাইনালি দেখো সকাল সকাল আমাদের মুড়ি মাখিয়ে খাওয়া হয়ে গেছে, সেটা আর ভিডিও করতে পারিনি। কিন্তু এবারে দেখো একটু কফি বানিয়ে নিয়েছিলাম, আর শুভেচ্ছাকে ছাতুর শরবত দিয়েছিলাম। আর কফিটা না একটু টোস্টের সাথে, কারণ মাথাটা এতটাই ধরেছে, তো ঘাম জমে, মানে ঘাম বসে বসে আর কি, তো সেজন্যই আর কি সকালে আমি জেনারেলি কফি খাই না, তবে মাঝে মধ্যে মাথা যন্ত্রণা বা মাথা টিপ টিপ করলেই তখন একটু খেতে ইচ্ছা করে। আর দেখো আমার প্রিয়, সবথেকে আমার প্রিয় মানুষটা যেটা হচ্ছে কিনা আমার মেয়ে। তোমরা সবার কাছেই সন্তান হচ্ছে কি সবারই প্রিয় হয়। তো যাই হোক, শুভেচ্ছাকে আমি খাইয়ে দিই বলে, ও যেহেতু খাবে না, ও চা কফি কোনোটাই বায়না করে না, ও বলে এগুলো ছোটদের খাবার না। আর ছোট্ট বন্ধুরা তোমরা দেখে নিলে তো, শুভেচ্ছা কিন্তু একদমই চা কফি খায় না, আর তোমরাও খাবে না। তো যাই হোক, দেখো ফাইনালি শুভেচ্ছার বাবার জন্য এনেছি, কিন্তু উনি ওদিকে জল ভরছে। দেখো জলগুলো না আমি ঠান্ডা রাখার জন্য, গরমের জন্য, তো আমাদের ফ্রিজ নেই, তো তার জন্য গামলার মধ্যে রেখে দিয়েছি। আর এবারে দেখো একটু রেডি হয়ে নিয়েছি, তার কারণটা হলো একটু ডাক্তারখানায় যাব, কেননা শুভেচ্ছা হচ্ছে মাসিমণির বাড়ি থেকে ঘুরে আসার পরে, আর এই এতটাই রোদে একটু হচ্ছে কি ওর একটু সমস্যা হচ্ছে বলতে, চোখটা একটু দেখছিলাম লাল লাল, তো আর ঘরে বসে থাকা যায় না। তো ওর সামান্য কিছু হলেই আমার সারাদিনের থাকে টেনশন। তো যাই হোক, ওকে ডাক্তার দেখানো হয়ে গেছে। আর এই যে এই গরমে ও বাইরে একটু দেখলে না, এই খাবারটা ট্রেনের বেশিরভাগ পাই, কিন্তু আজকের এখানে পেয়েছি, নিয়ে নিলাম। তো এটা দেখলে আমি নিই অনেকের কাছ থেকে, এনারা স্বনির্ভর হওয়ার জন্য এইগুলো বিক্রি করে। তো ফাইনালি দেখো ওখান থেকে আমরা আসার পথে শুভেচ্ছা এই দোকানটায় আইসক্রিম খেয়ে তবেই বাড়ি ফিরবে, এটা ম্যাক্সিমাম হয় তোমাদেরকে অনেক বেদে। আবার দেখো আইসক্রিম দোকানদারও আমাদের একটা দিয়ে দিয়েছিল তরমুজ, তো শুভেচ্ছার বাবাও কিছুটা খেয়ে নিয়েছে। আর এইবারে দেখো বিকেলবেলায় শুভেচ্ছাকে নিয়ে আমি একটু উঠানে বসে আছি, তো এটাও আমার খুব ভালো লাগে ওকে নিয়ে বসে থাকতে এইরকমভাবে।